আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এর আগের ক্লাসে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী পড়িয়েছিলাম। আজকে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর সর্বশেষ অংশ, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এই অংশটুকু আজকে আমি তোমাদের পড়াব। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, এটি রাষ্ট্রপতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা। এবার রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, দ্বিতীয়টি হলো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, এবং তৃতীয়টি হলো আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এই তিন প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে। এবারে আমরা প্রথম যে জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থার কথা আমরা বলব। সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে, যুদ্ধ, বহিরাক্রমণ কিংবা সশস্ত্র বিদ্রোহজনিত পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি সমগ্র দেশে কিংবা দেশের কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আমি আবারও বলছি, যুদ্ধ, বহিরাক্রমণ কিংবা দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহজনিত কারণে রাষ্ট্রপতি সমগ্র ভারতবর্ষে কিংবা ভারতবর্ষের কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবার এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে ঘোষণার 1 মাসের মধ্যেই এই জাতীয় জরুরি অবস্থার ঘোষণাটিকে পার্লামেন্টের 2টি কক্ষে পাশ করাতে হয়। যদি পার্লামেন্টের 2টি কক্ষ পাশ করে তাহলে জাতীয় জরুরি অবস্থা কার্যকরী থাকে, নতুবা জাতীয় জরুরি অবস্থাকে প্রত্যাহার করে নিতে হয়। এখানে একটা কথা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন 352 নম্বর ধারা অনুযায়ী, সংবিধানে এটা বলা আছে। কিন্তু সংবিধানে একথাও উল্লেখ করা আছে যে রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেট বা মন্ত্রিসভার সুপারিশ ছাড়া জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। অর্থাৎ দেশে জাতীয় জরুরি অবস্থা জারি থাকবে কিনা, জারি করা হবে কিনা, তা পুরোপুরি নির্ভর করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেটের সিদ্ধান্তের ওপর। এবার আমরা বলবো যে পার্লামেন্ট যদি জরুরি অবস্থার ঘোষণাকে অনুমোদন করে তাহলে তা টানা 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে, এবং এরপরে আবার প্রয়োজন হলে পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে তা আরও 6 মাস পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এই গেল জাতীয় জরুরি অবস্থা কিভাবে জারি হয়, এবং জারি করার 1 মাসের মধ্যে তাকে পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হয়, এবং অনুমোদিত হলে তা একটানা 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে, এবং পরিস্থিতি প্রয়োজনে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে পার্লামেন্টের অনুমোদন ক্রমে আরও 6 মাস জাতীয় জরুরি অবস্থা বলবৎ রাখতে পারেন। এবার জাতীয় জরুরি অবস্থা জারি হলে কি কি ফল দেখা যায়? জাতীয় জরুরি অবস্থা যদি দেশে জারি হয় তাহলে সমস্ত রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে সমস্ত বিষয়ে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে সমস্ত রাজ্য সরকারগুলো চলতে বাধ্য থাকে। প্রয়োজনে কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট রাজ্য সরকারগুলোর এখতিয়ারভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করে দিতে পারে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য সরকার আইন প্রণয়ন করে। যদি জাতীয় জরুরি অবস্থা জারি হয় তাহলে কেন্দ্রীয় আইনসভা ওই রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করতে পারে। সে সময় রাজ্য আইনসভাগুলোর কোনো ক্ষমতা থাকে না বললেই চলে। আর কি, দেশে যদি জাতীয় জরুরি অবস্থা জারি হয় তাহলে নাগরিকদের মৌলিক অধিকার, যে 6টা মৌলিক অধিকার আছে, সেই 6টা মৌলিক অধিকার ভোগ করা থেকে সাধারণ নাগরিকরা বিরত থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্র ওই 6টি মৌলিক অধিকারের থেকে নাগরিকদের সাময়িকভাবে বঞ্চিত করতে পারে এবং এর বিরুদ্ধে 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে কিংবা 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে আবেদন করা যাবে না। একটু ব্যাখ্যা করে বলি যে আমরা একাদশ শ্রেণীতে পড়েছি যে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে 32 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে আপিল করা যায়, আবার 226 নম্বর ধারা অনুযায়ী যে কোনো নাগরিক হাইকোর্টে আবেদন করতে পারেন তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এই কথা জানিয়ে, এবং যাতে তিনি মৌলিক অধিকার ভোগ করতে পারেন তার জন্য তিনি সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে আবেদন করতে পারেন সাধারণ সময়। কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি হলে কোনো নাগরিক তার কোনো মৌলিক অধিকারের ওপর সরকার যদি বিধিনিষেধ আরোপ করে তাহলে তিনি সেই মৌলিক অধিকার ফিরিয়ে দেবার জন্য হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারেন না। আর কি, 19 নম্বর ধারায় অনেকগুলি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তো এই স্বাধীনতার অধিকারগুলোকেও সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়েছে এই জাতীয় জরুরি অবস্থা জারি হলে। তাহলে মোটামুটিভাবে আমরা দেখলাম যে জাতীয় জরুরি অবস্থা কি, কেন জারি হয়। আমি আবারও বলছি, যুদ্ধ, বহিরাক্রমণ কিংবা সশস্ত্র বিদ্রোহজনিত কারণে রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেটের সুপারিশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণার 1 মাসের মধ্যে সেটিকে পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হয়। পার্লামেন্টের অনুমোদন পেলে তা 6 মাস পর্যন্ত বলবৎ থাকে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে পার্লামেন্টের পুনরায় অনুমোদন ক্রমে আরও 6 মাস পর্যন্ত জাতীয় জরুরি অবস্থাকে বৃদ্ধি করা যায়। তারপরে আমরা কি বললাম, জাতীয় জরুরি অবস্থা জারি হলে কি কি পরিবর্তন হয়। জাতীয় জরুরি অবস্থা জারি হলে রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে বাধ্য হয়। 1, 2, কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, লোকসভা ও রাজ্যসভা রাজ্যগুলোর আইনসভার কাজকর্মে হস্তক্ষেপ করে। অর্থাৎ এতদিন রাজ্যগুলোর আইনসভা যে আইন প্রণয়ন করত সেই আইন কেন্দ্রীয় আইনসভা প্রণয়ন করবে জাতীয় জরুরি অবস্থা জারি হলে। আর তৃতীয় হলো 19 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকারগুলোর কথা বলা আছে সেই স্বাধীনতার অধিকারগুলোকে স্থগিত রাখা হয়। 4 নম্বর কি বললাম? 4 নম্বর বললাম, সাধারণ বা স্বাভাবিক সময় কোনো ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সেই ব্যক্তি সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কাছে আবেদন জানাতে পারেন 32 এবং 226 নম্বর ধারা অনুযায়ী। বলা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা জারি হলে ভারতীয় নাগরিকরা তাদের কোনো মৌলিক অধিকার যদি সংকুচিত বা লঙ্ঘিত হয় বা তার উপর বিধিনিষেধ আরোপ করা হয়
তাহলে তারা 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে কিংবা 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য কোনো আবেদন জানাতে পারবেন না। এটা গেল জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা। এখানে একটা কথা অবশ্যই বলবো যে জাতীয় জরুরি অবস্থা এখনো পর্যন্ত ভারতবর্ষে 3 বার জারি হয়েছে। প্রথমটা হয়েছে 1962 সালে চীনের সঙ্গে সংঘর্ষ বা যুদ্ধের পরিপ্রেক্ষিতে। দ্বিতীয়টা হয়েছে 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, অর্থাৎ 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। আর 1975 সালে সেই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষের আভ্যন্তরীণ অস্থিরতার জন্য তৃতীয়বারের জন্য ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন। তাহলে আমরা দেখলাম ভারতবর্ষে মোট 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধের পরিপ্রেক্ষিতে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিপ্রেক্ষিতে, এবং তৃতীয়বার 1975 সালে আভ্যন্তরীণ বিদ্রোহজনিত কারণে, গোলযোগজনিত কারণে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি হয়। এবার আমরা দ্বিতীয় জরুরি অবস্থার কথায় আসব। সেটা হচ্ছে রাজ্যসমূহে সাংবিধানিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, যেটাকে আমরা সহজ ভাষায় রাষ্ট্রপতির শাসন নামে জানি। সংবিধানের 356 নম্বর ধারায় বলা আছে যে কোনো রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে কোনো রাজ্যের সরকার বা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, এই রিপোর্ট যদি রাষ্ট্রপতির কাছে কোনো রাজ্যপাল প্রেরণ করেন, তবে রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতির শাসন বা সাংবিধানিক শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এখানে অবশ্য একটা কথা বলবো যে রাষ্ট্রপতি তার ইচ্ছে মতো রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন বা শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা করতে পারেন না। এক্ষেত্রেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ ছাড়া রাষ্ট্রপতির পক্ষে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা সম্ভব নয়। এবার রাষ্ট্রপতির শাসন জারি করার 2 মাসের মধ্যে তাকে পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। যদি অনুমোদন লাভ না করে তাহলে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করে নিতে হয়। যদি অনুমোদিত হয় তাহলে একটানা 6 মাস সেই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি থাকতে পারে। প্রয়োজন হলে পুনরায় পার্লামেন্টের অনুমতি নিয়ে আরও 6 মাস রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে সেই রাজ্যে। তাহলে আমরা দেখলাম যে সর্বাধিক 1 বছর পর্যন্ত রাষ্ট্রপতির শাসন কোনো রাজ্যে জারি করা যায়। এবার রাষ্ট্রপতির শাসন জারি হলে কি হয়? রাষ্ট্রপতির শাসন জারি হলে প্রাথমিক পর্বে সেই রাজ্যের রাজ্য সরকারকে উৎখাত করা হয়, ভেঙে দেওয়া হয়। সেই রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে বরখাস্ত করা হয়। বিধানসভাকেও ভেঙে দেওয়া যেতে পারে, কিংবা বিধানসভাকে ভেঙে না দিয়ে শুধুমাত্র মন্ত্রিসভাকে বরখাস্ত করা যেতে পারে। আর কি? আর হচ্ছে যে রাজ্য সরকারের যাবতীয় কাজ রাষ্ট্রপতি নিজে কিংবা রাজ্যপালের মাধ্যমে পরিচালনা করতে পারেন। সেই রাজ্যের বিধানসভায় যে সমস্ত বিল বা আইন প্রণয়ন করা হতো তা কেন্দ্রীয় আইনসভায় প্রণয়ন করা হবে। রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যগুলোতে এই পরিবর্তন দেখা দেয়।
এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে অসংখ্যবার এই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি, দেখা যায় যে যখনই কোনো রাজ্যে বিরোধী রাজ্য সরকার শাসিত সরকার আছে, দেখা গেছে কেন্দ্রীয় সরকারগুলি নানান অছিলায় সেই বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলোকে শায়েস্তা করবার জন্য সেই রাজ্যগুলির সরকারকে উৎখাত করে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করেছেন। অনেকে বলছেন যে এভাবে রাজ্যের নির্বাচিত সরকারকে উৎখাত করে বাস্তবে গণতন্ত্রের মূলেই কুঠারাঘাত করা হয়েছে। এটা হলো রাষ্ট্রপতির দ্বিতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা। এবার সবশেষে রাষ্ট্রপতির